সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা। এই খেলাতে যদি শ্রীলঙ্কা সুপার এইটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তবে নেদারল্যান্ড যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য নেদারল্যান্ডকে জিততে হবে এই ম্যাচে এবং শ্রীলঙ্কাকে হারাতে হবে নেদারল্যান্ডস বিশাল ব্যবধানে। কারণ নেদারল্যান্ডস বর্তমানে 0.4 মাইনাস পয়েন্টে আছে। এটা থেকে উতরিয়ে যেতে হবে, স্বাভাবিকভাবে জিতলে হবে না। তাই নেদারল্যান্ডস কি পারবে সেই অঘটন ঘটাতে? যদিও বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা স্বস্তির খবর যে বাংলাদেশ 0.4-এর উপরে প্লাস পয়েন্ট নিয়ে আসে নেট রান রেট, কিন্তু নেদারল্যান্ডস যদি জিতে যায় বিশাল ব্যবধানে, আর বাংলাদেশ যদি বিশাল ব্যবধানে হেরে যায়, তাহলে কিন্তু নেদারল্যান্ডসের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা প্রচুর প্রবল। তবে বাংলাদেশের খেলা নেপালের সাথে, নেপালকে হারাতে পারবে বলে আমরা বাঙালিরা বিশ্বাস করি বাংলাদেশ। তবে ক্রিকেট হচ্ছে টি-20 খেলাটার কোনো ভরসা নেই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমাদেরকে এই যে দেশি আম খাওয়ার পরিবর্তে ফরমালিনযুক্ত আম যদি খেয়ে দেয় এই নেপাল, তাহলে তো আমাদেরকে কাটতে হবে, আর নেদারল্যান্ড হেসে খেলে যেতে পারবে সুপার এইটে। তবে আইসিসি একটা নিয়ম দিয়েছে যে যদি নেদারল্যান্ডস জিতে যায় এবং বাংলাদেশ যদি নেপালের সাথে হেরে যায়, তবে টোটাল ব্যবধানটা হতে হবে 55 রানের ব্যবধান। অর্থাৎ বাংলাদেশ যদি 23 রানে হেরে যায় এবং মনে করেন এই নেপাল যদি জিতে যায়, মানে 23 রানে, অর্থাৎ বাংলাদেশ যদি 23 রানে হেরে যায় এবং নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে 32 রানে হারিয়ে দেয়, তাহলে 55 রান হয়ে যায় এবং সেই ক্ষেত্রে নেট রান রেট এগিয়ে যাবে এবং নেদারল্যান্ডস সুপার এইটে চলে যাবে। তবে এটা সবচেয়ে বড় অঘটন হতে পারবে এটা বলে বিশ্বাস আমরা বাঙালিরা করি না। কারণ বাংলাদেশ অনেক শক্তিশালী টিম, সুপার লাইন আপ ব্যাটিং আছে, বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। শরীফুল যদিও খেলছে না, তবুও তাসকিন, মুস্তাফিজুর তারা ভালো এটা মানে কামব্যাক করেছে এবং রিশাদ তো লেগ স্পিনার হিসেবে অসাধারণ পারফরমেন্স করছে। তবে এটা নেদারল্যান্ডস যদিও জিতে যায় শ্রীলঙ্কার সাথে, তবু বাংলাদেশ ও নেপালের সাথে যদি জিতে যায় তাহলে কোনো ইকুয়েশনেই কাজ করবে না। তাহলে সবচেয়ে বড় সম্ভাবনার কথা হচ্ছে যে বাংলাদেশকে নেপালের সাথে জিততে হবে, আর জিতলেই কোনো ইকুয়েশনেই কাজ করবে না। বাংলাদেশ সুপার হিটে যাবে এবং শক্তিশালী দলের সাথে খেলবে এবং বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করবে বিশ্বকাপে, আমরা বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন, নাকি দেশি আম খেতে চান, না ফরমালিনযুক্ত আম খেতে চান? আপনি এই শ্রীলঙ্কা কি জিততে পারবে নেদারল্যান্ডের বিপক্ষে, নাকি নেদারল্যান্ড জিতে যাবে? নেদারল্যান্ড অত্যন্ত ভালো খেলে, এটা আমরা মানি, তবে শ্রীলঙ্কা অনেক ভালো খেলে, এটা